আমার সোনার বাংলা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছিল ২০ শতকের শুরুর দিকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রায় ৭০ বছর আগে রচিত রবীন্দ্রনাথের এই সঙ্গীতের মূল চেতনা ছিল পূর্ব বাংলা ও আসামের মুসলমান সহ নিম্নবর্ণের হিন্দুদের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নতির বিরুদ্ধে। ১৯০৫ সালে বেঙ্গল ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি ভাগ করে ঢাকাকে রাজধানী করে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ গঠন করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের মুসলিমরা খুশি হলেও এ অঞ্চলের হিন্দু জমিদার, এলিট এবং কলকাতার বুদ্ধিজীবীরা ব্যাপক বিরোধিতা করে। সেই বঙ্গভঙ্গ বিরোধী সমাবেশেই প্রথম গাওয়া হয় আমার সোনার বাংলা। পূর্ব বাংলা ও আসাম প্রদেশের বিরোধিতা আন্দোলনে সক্রিয় রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়েছেন, রাখিবন্ধন নামে উৎসব চালু করেছেন, আস্থা ব্যবস্থা প্রবন্ধ লিখেছেন এবং কর্মসূচির অংশ হিসাবে গঙ্গা স্নানে শপথবাক্য রচনা করে তা পাঠ করিয়েছেন। ঢাকার ইতিহাস গবেষক ও লেখক মোহাম্মদ আব্দুল মান্নান বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ, ঢাকা কলকাতা কেন্দ্রিক শত বছরের রাজনীতি ও হিন্দু মুসলিম সম্পর্ক বইয়ে এসব ঘটনা প্রবাহের বিশদ বিবরণ দিয়েছেন। তার লেখনীতে খোদ কলকাতার হিন্দু সাংবাদিক, ইতিহাসবিদদের লেখা বই ও পত্রিকার রেফারেন্স দিয়েছেন। বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ বইয়ের ১৪৬ নং পৃষ্ঠায় লেখা হয়েছে, পূর্ববঙ্গের জমিদারি টাকায় ফুলে ফেপে ওঠা কলকাতার ঠাকুর পরিবারের কনিষ্ঠ উত্তরাধিকারী কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ সময় ঢাকা কেন্দ্রিক পূর্ব বাংলা ও আসাম প্রদেশের বিরুদ্ধে জনমতকে খেপিয়ে তোলার জন্য তার সকল শক্তি নিয়োজিত করেন। কাজী আনোয়ারুল হক লিখেছেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন এই আন্দোলনকে উৎসাহ যোগানোর জন্য এবং বাংলাভাষীদের একতাবদ্ধ করে বঙ্গভঙ্গ রহিত করার জন্য তার বিখ্যাত গান আমার সোনার বাংলা রচনা করেন। গানটি কলকাতার টাউন হলের জনসভায় ১৯০৫ সালের ৭ আগস্ট প্রথমবারের মতো গাওয়া হয়। কাজী আনোয়ারুল হক, ৩ পতাকার তলে, বাংলা একাডেমি, ঢাকা, পৃষ্ঠা ৪৮। আরও তথ্য পাওয়া যায় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সরল চট্টোপাধ্যায়ের ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্রমবিকাশ গ্রন্থে। তিনি লিখেছেন, বাংলা বিভাগ পরিকল্পনা প্রকাশিত হওয়ার পর অসংখ্য সভা সমিতি সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়। ১৯০৩-এর ডিসেম্বর থেকে ১৯০৪-এর জানুয়ারি পর্যন্ত প্রায় ৫০০ সভা সমিতি অনুষ্ঠিত হতে দেখা যায়। ১৯০৫ পর্যন্ত ছোট বড় এবং অতি বিশাল প্রায় ২০০০ বঙ্গভঙ্গ বিরোধী সভায় বঙ্গের নরমপন্থী নেতৃবৃন্দ বক্তৃতা করেন। ১৯০৫-এর অক্টোবরে বঙ্গভঙ্গ কার্যকর হবে বলে সরকার ঘোষণা করে। রবীন্দ্রনাথের আহ্বান অনুযায়ী এই দিনকে রাখিবন্ধন দিবস রূপে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গভঙ্গ বাতিল না হওয়া পর্যন্ত ১৬ অক্টোবর প্রতিবছর রাখিবন্ধন উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। রবীন্দ্রনাথের নেতৃত্বে এই দিন শোভাযাত্রা শুরু হয় এবং পথের দুধারে সবার হাতে রাখিবন্ধন পরিয়ে দেওয়া হয়। রাখিবন্ধন উৎসব বাংলা ভাগ বিরোধী রাজনৈতিক উৎসবে পরিণত হয়। শুধু তাই নয়, ১৯০৫-এর ২৫ আগস্ট বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে টাউন হলে কলকাতায় এক বিরাট জনসভায় রবীন্দ্রনাথ তার বিখ্যাত অবস্থা ব্যবস্থা প্রবন্ধটি পাঠ করেন। ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল মান্নান তার বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ বইয়ের ১৫৩ ও ১৫৪ নং পৃষ্ঠায় লেখেন, বাংলার মাটি বাংলার জল শিরোনামে। সেখানে লেখা হয়েছে, রবীন্দ্রনাথ ১৯০৫ সালের ১৬ অক্টোবর রাখিবন্ধন আয়োজনের এক পর্যায়ে গঙ্গা স্নানের পূর্বে প্রার্থনা সঙ্গীত গেয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার হাওয়া বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। এই প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে রবীন্দ্রনাথ একক বঙ্গমাতার অস্তিত্ব ঘোষণা করেন এবং সেই একক বঙ্গমাতার অঙ্গচ্ছেদের বিরুদ্ধে অবস্থান নিতে তিনি বঙ্গমাতার সন্তানদেরকে উদ্বুদ্ধ করেন। ঢাকা কেন্দ্রিক পূর্ব বাংলা ও আসাম প্রদেশে বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী হিসাবে এর আগেই রবীন্দ্রনাথ তার বিখ্যাত আমার সোনার বাংলা গান রচনা করেন। চরমপন্থী সন্ত্রাসবাদী আন্দোলনে রবীন্দ্রনাথের আহ্বানের দ্বারা প্রভাবিত হয়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ উল্লেখ করেছেন, কলকাতা কেন্দ্রিক সন্ত্রাসবাদী সংগঠন যুগান্তর পার্টির দলীয় গোপন পত্রিকার নামও ছিল সোনার বাংলা। এ ধরনের তথ্য উপাত্ত পাওয়া যায় উইকিপিডিয়া, বাংলাদেশের পত্রপত্রিকা, এমনকি জাতীয় তথ্য বাতায়নে। আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হয় যেভাবে ১৯৭০ সালে জহির রায়হান নির্মিত জীবন থেকে নেওয়া সিনেমায় প্রথম গানটি ব্যবহার হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে। ১৯৭১ সালের ৩রা জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয়। ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আগেও এই গানটি গাওয়া হয়েছিল।
23 মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয়। মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হয়। মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্র সুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায়। স্বাধীনতার পর 1972 সালে সংবিধান প্রণয়ন হলে এর 4.1 অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে অন্তর্ভুক্ত হয়। প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হলেও গানটির মোট চরণ সংখ্যা 25। আমার সোনার বাংলা গানটির বিভিন্ন অংশে দেশকে মা বলে সম্বোধন করা হয়েছে। কোনো দেশ, পাহাড়, নদী, বড় বৃক্ষ প্রভৃতির প্রার্থনা করা ও মা সম্বোধন করা একটি বিশেষ ধর্মের রীতি হওয়ায় সঙ্গীতটি অগ্রহণযোগ্য মনে করেন দেশের আলেম সমাজের অনেকেই। এখানে ব্যক্তি রবীন্দ্রনাথ কোনো বিষয় নয়। গানটি রচনার উদ্দেশ্য ছিল বাংলাদেশ বিরোধিতা, সেটি বিতর্কের মূল কারণ। রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্কের কারণে জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ইরাক, আফগানিস্তান ও নেপালে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। অতি সম্প্রতি অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের মতো উন্নত দেশেও জাতীয় সঙ্গীত পরিবর্তন ও সংশোধন হয়েছে। যে কারণে এই সময় নেটিজেনরা বলেন, একটি রবীন্দ্রসঙ্গীত কোনো ঐশ্বরিক বাণী নয় যে তা পরিবর্তন করা যাবে না। সাকলাইন রাজা, নিউজ টুডে, ঢাকা।